নমস্কার বন্ধুরা, রাশিচক্রের একদম শেষ রাশি অর্থাৎ এই সিরিজের সর্বশেষ রাশি দ্বাদশতম রাশি মীন রাশিতে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। 2026 কেমন যাবে এইটা নিয়ে আমরা একটা সিরিজ করেছিলাম, ফ্রম মেষ রাশি টু মীন রাশি। আজকে হচ্ছে মীন রাশিদের পালা। তো মীন রাশির জন্য 2026 কেমন যাবে, কিছু কি জমবে তাদের প্রত্যাশার ঘরে, অর্থাৎ প্রত্যাশা পূরণ হবে কি স্বপ্ন এবং আশা আপনারা রেখেছেন সেটা কি পূর্ণ হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, কিছু বিপদ আছে কি আপনার যাত্রাপথে এই বছরের যে যাত্রা সেখানে, এবং যদি থাকে সেখান থেকে উদ্ধারই বা হবেন কি করে, সব কিছু নিয়ে আজকের ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। শুধু একটাই বলবো, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চ্যানেলটিকে একই সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন সকলের মধ্যে। তো এবার হচ্ছে মীন রাশি বা পাইসেস রিডিং ফর পাইসেস। দেখে নেওয়া যাক। জুপিটার নির্দেশিত কন্ট্রোলড এই পাইসেস জন্য 2026 বা সূর্যের বছর বা রবির বছর কি ব্লেসিং নিয়ে এসেছে, কোনো কি ব্লেসিং রয়েছে পাইসেসের জন্য? ইয়েস, কার্ড কিন্তু যথেষ্ট ভালো পড়েছে। পাইসেস বা মিনকে বলবো যে দ্য জাস্টিস ইজ হিয়ার। আপনার এত বছরের স্যাক্রিফাইস এবং সুকর্মফল আপনার জন্য কিন্তু জাস্টিস নিয়ে আসছে, অর্থাৎ কর্মের উপযুক্ত সম্মান আপনি কিন্তু এবছর পাবেন। এবং যারা বিভিন্ন লিটিগেশন বা মামলা মোকদ্দমাতেও যারা ফেসেছিলেন তারাও কিন্তু কোর্টের রায় কিন্তু আপনার পক্ষে যাওয়ার জায়গা রয়েছে পাইসেস। যাদের কোনো ধার দেনা বা এই জাতীয় বার্ডেন ছিল, তো সেক্ষেত্রেও তারা কিন্তু এই বার্ডেন তাদের মাথা থেকে তারা নামিয়ে ফেলতে পারবেন। অর্থ চিন্তা বেশ কিছুদিন আপনাকে ভোগাচ্ছিল, বাট এই বছর আপনার অর্থ লাভ ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু চিন্তা থেকে গেল। বাড়িতে মা বা মাতৃস্থানীয় যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, তার শরীর স্বাস্থ্যটা কিন্তু আপনার জন্য দুশ্চিন্তার বা উদ্বেগের কারণ হতে পারে। ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো, এবং অর্থাৎ পরিবারের সকলে মিলে কিন্তু এই বছরটা আপনারা কিন্তু সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং নিয়ে কাটাতে পারবেন। সো পাইসেস, মায়ের শরীরটা ছাড়া অ্যাজ সেরকম খারাপ কিছু দেখতে পাওয়া গেল না। হ্যাঁ, যারা পড়াশুনো করে স্টুডেন্টরা, তোমাদের কনসেন্ট্রেশনের একটু অভাব কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে বেটার স্কোর করতে কিন্তু অসুবিধের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, একটাই কথা বলবো যে এটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন ফর পাইসেস অর্থাৎ মীন রাশির জন্য। তো এটা কিন্তু কারোর ব্যক্তিগত প্রেডিকশন না। কাজে আপনারা যারা দেখছেন আমার এই প্রোগ্রাম বা ইউটিউব চ্যানেলটি ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, তাদেরকে বলবো 60 থেকে 65% কিন্তু মিলবে, তার থেকে বেশি মেলাটা সম্ভাবনা কম। তো যারা চাইছেন ব্যক্তিগতভাবে আমার 2026 সালটা কেমন যাবে সেটি আমি জানতে চাই, এবং যেখানে যেখানে সমস্যা আছে সেখান থেকে সেটা রেমেডি করে সেই জায়গাটি থেকে কাট করে বেরিয়ে আসতে চাই। তো তাদের জন্য আমার স্ক্রিনের নাম্বারগুলো যাচ্ছে, আপনারা প্রয়োজন বোধে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমার সঙ্গে অনলাইন বা অফলাইন কনসালটেন্সি আপনারা করিয়ে নিতে পারেন, এবং আপনারা রেমেডিও কিন্তু অ্যাট ইউর ডোর স্টেপ অর্থাৎ বাড়িতে বসেও কিন্তু রেমেডি আপনারা পেয়ে যেতে পারেন, সেই সিস্টেম কিন্তু আমাদের রয়েছে। তো এবার চলে আসবো বন্ধুরা পাইসেস বা মীন রাশি ফেভারেবল কালার, ফেভারেবল নাম্বার, অ্যাভয়েডেবল কালার এবং দুটি মহা উপায়। চলুন জেনে নেওয়া যাক। ফেভারেবল নাম্বারের মধ্যে আপনাদের জন্য রয়েছে নাম্বার 5, নাম্বার 3, অর্থাৎ যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ এবং 21 তারিখ। এটি ছাড়াও 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ। এই দুটি কম্বিনেশন এবং এতগুলি নাম্বার, এগুলো আপনারা সিঙ্গেল বা ডাবল ডিজিট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। এবং অ্যাভয়েড করবেন কি কালার, সেটার আগে বলি ফেভারেবল কালারগুলো। স্যাফরান কালার, এনি টাইপ অফ ইয়েলোইশ অ্যান্ড অরেঞ্জিশ শেড, যে কোনো ধরনের ইয়েলো এবং অরেঞ্জ কালার আপনারা ব্যবহার করতে পারেন। সাথে আপনারা গ্রিনিশ টোন অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, অর্থাৎ পাশাপাশি যে কোনো ধরনের সবুজ, হালকা লাল রঙটি আপনারা ব্যবহার করতে পারেন, এবং পিঙ্ক কালারটাও ব্যবহার করতে পারেন। অনেকগুলো ফেভারেবল কালার আপনাদের বলে দিলাম। অ্যাভয়েড করবেন কি ড্যাজলিং রয়্যাল ব্লু যেটা চকচক করে, সেই কালারটি আপনারা অ্যাভয়েড করে যাবেন। এবং আরেকটি রং আপনারা অ্যাভয়েড করবেন যেটা ডার্ক বটল গ্রিন, শ্যাওলা টাইপের একটা গ্রিন হয় না, ওই কালারটি আপনারা অ্যাভয়েড করে যাবেন। তো এই দুটি কালার আপনারা অ্যাভয়েড করবেন, যেটা ব্যবহার করবেন। এতগুলো ফেভারেবল কালার চয়েস আপনাদের বলে দিলাম।
এবং নাম্বারগুলো আপনাদের বলে দিয়েছি। চলে আসছি মহা উপায়। বৃহস্পতিবার কলা গাছের গোড়াতে আপনারা একটু আখের গুড় এবং সর্ষের তেল দিয়ে একটু প্রদীপ, যাদের সামর্থ্য রয়েছে তারা তিলের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপও দিতে পারেন, দিয়ে কলা গাছের চারপাশে কিন্তু আপনারা 3 থেকে 7 বার কিন্তু প্রদক্ষিণ করবেন। তারপর প্রদীপটি জ্বালিয়ে আপনার মনস্কামনা জানিয়ে চলে আসবেন। এটি সন্ধ্যের মুখে মুখে কিন্তু করবেন। দেখবেন সেক্ষেত্রে আপনাদের কেরিয়ারের গ্রোথ এবং সংসার এবং দাম্পত্য সম্পর্ক মধুরতা বা মিঠাস যেটা হয় সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সেকেন্ড মহা উপায় যেটি হচ্ছে যে কোনো স্কুলের ছাত্রকে বা যে গরিব মেধাবী বাচ্চাকে কিন্তু কিছু পড়ার বই আপনারা দান করবেন। নতুন কিনে দিতে পারলে ভালো, না হলে পুরনো ভালো থাকা বই, খাতা, পেন্সিল এগুলো একটু আপনাদের সামর্থ্য মতো দান করবেন। তাতে দেখবেন আপনাদের বুধ এবং বৃহস্পতি দুটোই কিন্তু স্ট্রঙ্গার হবে এবং আপনাদের লাইফে বিজনেস বলুন, ফাইন্যান্স বলুন, তার কিন্তু অভূতপূর্ব গ্রোথ আপনারা দেখতে পাবেন। বাট এই প্রয়োগগুলো কিন্তু টানা 43 দিন থেকে শুরু করে মোটামুটি 143 দিন পর্যন্ত আপনারা এইগুলো মেনটেন করবেন। সেক্ষেত্রে ফলাফলটা আপনাদের লাইফে স্টেবল হবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী ফলাফল হবে। তাহলে বন্ধুরা, এটা জেনারেল প্রেডিকশন। যারা চাইছেন ব্যক্তিগতভাবে কনসাল্ট করবেন তারা কিন্তু সরাসরি শ্রীময়ীর এই নাম্বারগুলোতে কনসালটেন্সি এবং রেমেডির জন্য যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং 2026 সালটা সাফল্যে থাকবেন। নমস্কার বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণভাবে আউট অ্যান্ড আউট জেনারেল প্রেডিকশন, অর্থাৎ 2026 কেমন যাবে। আর ব্যক্তিগতভাবে কেউ যদি কারো নিজের সমস্যা নিয়ে জানতে চান বা কুণ্ডলী অ্যানালিসিস করাতে চান বা তার 2026-এ কী কী সমস্যা আসতে পারে এবং সেখান থেকে তিনি কিভাবে মুক্তি লাভ করতে পারেন, সেই ব্যাপারে যদি আমার কনসালটেন্সি, ট্যারো কার্ড রিডিংয়ের কারোর বা ওরাকেল রিডিংয়ের কারোর প্রয়োজনীয়তা থাকে, ডিরেক্টলি আমার নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইন বা অফলাইন কনসালটেন্সি এবং রেমিডিয়াল মেজারমেন্টের জন্য পদ্ধতির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।